নমস্কার। CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত পবিত্র ঈদ উল আজহার নামাজ। ঈদের দিন সাত সকালে কাঁঠাল পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক। চিরাচরিত প্রথা মেনে শ্রীভূমিতে পালিত ঈদ উল আজহা। ত্রিপুরার নতুন প্রদেশ বিজেপি সভাপতি হিসেবে নিযুক্ত হলেন অভিষেক দেবরায়। উধারবন্দে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদ উল জোহার আনন্দে মেতে উঠলেন। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শিলচরের কাঁঠাল পয়েন্ট মসজিদ এবং টিকর বস্তি ঈদগাহ সহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। সকাল 8:30টায় কাঁঠাল পয়েন্ট মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। টিকরবস্তি ঈদগাহে ইমামতি করেন মৌলানা মকবুল হোসেন এবং কাঁঠাল পয়েন্ট মসজিদে জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা আব্দুল ওয়াহিদ বারবুইয়া। নামাজের পূর্বে পবিত্র ঈদ উল আজহার তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হয়। বক্তারা দেশ ও সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গরু কোরবানি পরিহার করে বিকল্প বৈধ পশু কোরবানি দেওয়ার জন্য মুসলিম সমাজের প্রতি আহ্বান জানানো হয়। আজ বিশ্ব মুসলমানের দুইটি উৎসবের মধ্যে একটি উৎসব হলো ঈদ উল আজহা। আজ ঈদ উল আজহার দিন। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাৎপর্য হলো এই উৎসবটি ত্যাগ এবং তিতিক্ষার উৎসব। কোনো মানুষ যত সময় পর্যন্ত সে ত্যাগ স্বীকার করবে না, সে ত্যাগ স্বীকারই না হবে, ততক্ষণ পর্যন্ত সে তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না। এজন্য এই ঈদটিকে এই শিক্ষাটা দেওয়া হয় যে মানুষ তার জীবনে যে কোনো ক্ষেত্রে ত্যাগী হতে হয়। দ্বিতীয়ত, আজকে এই ঈদ উল আজহার দিনে একটি উল্লেখযোগ্য বিষয় হলো কোরবান করা। কোরবানির মাধ্যমে মানুষ ত্যাগ স্বীকার করে এবং মানুষ এই কথা পৃথিবীর বাসীকে শিক্ষা দেয় যে যখন মানুষ কোরবান করে তখন মানুষ এই কথা বলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রিপু আছে। সেই রিপুগুলির মধ্যে মানুষের রাগ, এরপরে পাপাচার, অনাচার, অন্যায়, এগুলি মানুষের রিপুর মধ্যে পড়ে। তখন কোরবান করার মধ্যে মানুষ এগুলি করে যে আমার মধ্যে যত রিপু আছে, যেগুলা দুশ্মন আছে, সেই দুশ্মনগুলিকে আমি জবাই করে আমার কাছ থেকে আমি ধ্বংস করে দিলাম। তখন মানুষ প্রকৃত একজন ত্যাগী মানুষ হয়। আর যখন কোনো মানুষ প্রকৃতভাবে ত্যাগী হয় তখন সেই ব্যক্তি প্রত্যেকটি ক্ষেত্রে, শিক্ষার জগতে, রুজি রোজগার জগতে, সামাজিকতার জগতে, ভাইচারার জগতে মানুষ সাফল্য অর্জন করতে পারে। এজন্য ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে যদি ত্যাগী হন, প্রত্যেক মানুষ যদি ত্যাগী হন, ত্যাগ স্বীকার করেন, তাহলে তার জীবনের সে সফলতা অর্জন হবেই, তাতে কোনো সন্দেহ নেই। প্রত্যেককে পবিত্র ঈদ উল আজহার তৃতীয় শুভেচ্ছা। আজকে কলেজ রোড স্থিত তেসাইমিয়া ঈদগাহ ময়দানে আমরা প্রশাসন, মিডিয়া এবং ইলেকট্রিশিয়ান প্রত্যেকের সাহায্যার্থে, এলাকার প্রত্যেক জনগণের সাহায্যার্থে সুষ্ঠু সুন্দরভাবে ঈদ উল আজহার নামাজ আদায় করেছি। এই নামাজ আদায় করতে গিয়ে এত আনন্দ, এত খুশি হয়েছি যে কোনো অসুবিধা, বাধাবিত্তি হয় নাই। পরিশেষে আমাকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী সাহেব আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি আমাদেরকে শুকরিয়া আদায় করেছেন। আমিও গোটা জাতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী জনাবকে শুকরিয়া আদায় করছি, তিনি যে আমাদের প্রশংসা করেছেন। আমরা এই বছর অন্যান্য ধর্মাবলম্বীর মানুষদের অসুবিধা যাহাতে না হয়, আমাদের ইসলাম শিখিয়েছে যে কারোর কষ্ট দিয়ে, কারোর অসুবিধা দিয়ে নিজের ধর্ম পালন করা
এটা বৈধ নয়। তাই আমরা এই বছর গরু কোরবানি থেকে বিরত হয়ে আমরা প্রত্যেকে বকরি কোরবানি করছি। শিলচর শহরের কাঁঠাল পয়েন্টে এলাকায় বৃহস্পতিবার অর্থাৎ ঈদুল আজহার দিন সাত সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক যুবক। আহত যুবকের নাম সাবির হোসেন লস্কর কাবুলি, বয়স আনুমানিক 22 বছর। তার পিতার নাম আলী আহমেদ লস্কর, বাড়ি মেহেরপুর পাঁচঘড়ি এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে অর্থাৎ ঈদের দিন সাবির হোসেন মেডিকেল কলেজের দিক থেকে দ্রুত গতিতে AS 11S4201 নম্বরের একটি KTM ডিউক মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় কাঁঠাল পয়েন্টে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা MZ01Y9700 নম্বরের একটি বন্ধ ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে যুবকটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান এবং পরিবারের সদস্যদের খবর দেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কম বয়সী যুবকদের বেপরোয়া গতিতে বাইক না চালানোর আহ্বান জানানোর পাশাপাশি অভিভাবকদের ও সন্তানদের প্রতি আরো নজরদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন। আজকে সকাল 5:38 একটা খুব দূরে বাইক এসে এদিকে স্পিডে আর কি হাইলাকান্দি রোড খাটাল পয়েন্ট KTM বাইক তে মেডিকেল দিক থেকে খুব স্পিডে আইছে। আওয়ার পরে এখানে রাস্তার কিনারে একটা গাড়ি পার্কিং আছে, অবৈধ গাড়ি একটা পার্কিং করে রাখে গেছে খেয়ে না। আর তার এখানের একটা টার্নিংও আছে, টার্নিংটার মধ্যে খুব দূরে টার্নিংয়ের মধ্যে গাড়িটা রাখা টায়ারও বাড়ি মারছে। বাড়ি মারার পরে ছেলেটা পড়ে গেছে। KTM বাইক আছে, ছেলেটা পড়া, ছেলেটার বাসা হইল গিয়া ফাঁসগুড়ি অম্বিকাপুর ফাঁসগুড়ির মধ্যে। তারে মেডিকেল পাঠানো বাঁচার চান্স নাই। যেতগুলো বাচ্চাই ধরে কইরাম যে আস্তে গাড়ি চালানির লাগি, এরকম চালাইলে তো মরার খুব সম্ভাবনা। গার্জেন টকলেরও দায়িত্ব আছে এটা, তারা যাতে গার্জেন টকলে বাচ্চাই ধরে যাতে গাড়ি দিতে খুব করে নেয়। বছর শেষে ঘুরে এলো ইসলাম ধর্মাবলম্বী লোকেদের প্রধান উৎসব ঈদুল আজহা। চিরাচরিত প্রথা মেনে বৃহস্পতিবার শ্রীভূমিতে পালিত হয় ত্যাগের উৎসব ঈদুল আজহা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দিন হযরত মাওলানা হাফিজ মুফতি ইমরান হুসেন কাসিমি। নামাজ আদায় করেন বহু মুসল্লিরা। মানুষের অন্তরের পশুত্বকে বর্জন করে হিংসা বিদ্বেষ ভুলে শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে আনুগত্য প্রকাশ উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য বলে ব্যক্ত করেন নামাজ পরিচালনা করা ইমরান হুসাইন কাসিমি। বর্তমান সময়ে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা ঐক্য ও নৈতিক মূল্যবোধ রক্ষার উপর গুরুত্ব দেন। ইমরান কাহিনী এও বলেন, এবছর রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী গবাদি পশু কোরবানি না করতে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পরামর্শ দেন। তাই মুখ্যমন্ত্রীর প্রতি অত্যধিক সম্মান জানিয়ে তথা অন্য ধর্মাবলম্বী লোকেরা আঘাত না পান, বিশেষ করে তা চিন্তা করে গবাদি পশু কোরবানি থেকে বিরত থাকলেন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা। নামাজের পর একে অন্যের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদগাহ পরিচালনা কমিটির সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী বলেন, করিমগঞ্জ টাউন ঈদগাহ জেলা তথা রাজ্যের ঐতিহ্যবাহী মিলন ক্ষেত্র। হাজার হাজার মুসল্লিরা ময়দানে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, ত্যাগ, তিতিক্ষা, উৎসর্গ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা সমাজে ছড়িয়ে দেয়। তবে ঈদগাহের সামনে জাতীয় সড়ক প্রচণ্ড বেহাল হয়ে যাওয়ায় মুসল্লিদের আসা যাওয়া করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বলে উষ্মা প্রকাশ করেন তিনি। এদিন জেলার অন্যান্য অংশে ঈদুল আজহা পালন করা হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে। আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম যে আমাদের ঈদগার পার্শ্ববর্তী সম্মুখস্থ প্রাঙ্গণ যেটা সড়ক, এটা একটা পুকুরসম গর্তে পরিণত হয়েছে। আমরা অতদিন ধরে এই তদবির করে আসছি, কিন্তু শেষ পর্যন্ত গতকালকে রাত্রে জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়ক দুজনের বিশেষ উদ্যোগে সামান্য ভরাট করা হয়েছে। যদিও আমাদের এখানে ঈদগার বেশিরভাগ সদস্যরা এতে সন্তুষ্ট নয়, তবুও আমরা
ধন্যবাদ জানিয়েছি, মাইকে ধন্যবাদ জানিয়েছি জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়ককে এবং NHIDCLকে, এবং আমরা আহ্বান জানাবো যে এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই লজ্জাজনক, খুবই অসন্তোষজনক যে আমরা ঈদের দিন পর্যন্ত আমাদেরকে বারবার জেলা প্রশাসনকে ডিসি সাহেবকে আমি বারবার ফোন করতে হয়েছে, বিধায়ককে ফোন করেছি, উনিও সহযোগিতা করেছেন, কিন্তু আমরা সামান্যতম একটা রাস্তা, ঈদগার সম্মুখস্থ রাস্তাটা পুরোপুরি ঠিক করতে পারলাম না। আমার জীবনে এই বয়সে আমার এটা এক আক্ষেপ, এবং আমার জীবনে এই ঘটনাটা প্রথম। প্রত্যেকবারই আমরা এটা মোটামুটি সামান্য কিছু যদি থাকে তা আমরা মেরামতি কাজ করতে পারি পুরোভাবে, কিন্তু এবার আমরা সম্পূর্ণভাবে করতে পারলাম না। তবুও যা কিছু করেছেন কালকে ডিসি সাহেব ব্যক্তিগত উদ্যোগ নিয়ে, এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অবসান ঘটল সব রাজনৈতিক জল্পনার। ত্রিপুরার নতুন বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে নিযুক্ত হলেন অভিষেক দেব রায়। কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন আজ তার নাম ঘোষণা করে আবারও এক যুব নেতার হাতেই তুলে দিলেন রাজ্যের সাংগঠনিক ব্যাটন। বছর ঘুরে এলো ঈদ। এই ঈদুজ্জোহার অনাবিল আনন্দ উপভোগ করার জন্য প্রতীক্ষায় ছিলেন ইসলাম ধর্মাবলম্বীরা, কিন্তু প্রকৃতি বিমুখ হওয়ায় ঈদের আনন্দ ম্লান উদারবন্দের দিকে। বৃহস্পতিবার সকাল বেলা থেকে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুজ্জোহার আনন্দে মেতে ওঠেন। সকাল 7টা থেকে বিভিন্ন ঈদগাহ, ময়দান, মসজিদে ঈদের নামাজ পড়তে ভিড় জমান ইসলাম ধর্মাবলম্বীরা। উদারবন পূর্ব ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করেন কারি নজরুল ইসলাম সাহেব। বৃষ্টি ধারা উপেক্ষা করে প্রায় 1200 ইসলাম ধর্মাবলম্বী লোকেরা একসঙ্গে নামাজ পড়েন। নামাজ শেষে খুতবা পাঠ করেন, মহান আল্লাহ তায়ালার কাছে বিশ্বের মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কারি নজরুল ইসলাম বলেন, এটা হচ্ছে কোরবানির ঈদ, তাই কোরবানি দেবেন যাতে অন্য ধর্মাবলম্বীরা আঘাত না পান। কোরবানির পর বর্জ্য পদার্থগুলো নির্দিষ্ট জায়গায় গেড়ে ফেলবেন। সমস্ত বিশ্বে শান্তি সম্প্রীতি বজায় থাকুক, মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে আমরা উপস্থিত হয়েছি শিলচর উদারবন দয়াপুর ঈদগাহ ময়দানে। অত্যন্ত সুন্দর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করছেন। ঈদুল আদহার নমাজ অনুষ্ঠিত হয়েছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে হইল ঈদুল আদহা, কোরবানির ঈদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কোরবানি যে পশু, যে জানোয়ারটা দেব হইব, সেটার গোশত, রক্ত অন্য কিছু যায় না। এটা তাকওয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করেন। এর কারণে আমার একটা বিনম্র অনুরোধ, আমরা যারাও কোরবানি দিব, যাতে কোরবানি দেওয়ার সময় অন্যান্য ধর্মাবলম্বী যারা আসছেন এরার যাতে কোনো ধরনের কষ্ট না হয়, এটার ভাবে আমরা খেয়াল করতাম। আর ঈদের দিনের খাতিরে আল্লাহ দেশের উপরে, এই দেশে আল্লাহ শান্তির দেশ বানাইতা। বিশেষ করে আমি প্রশাসনের যারা আসছেন এরারে আমি ধন্যবাদ দিয়ার, প্রশাসনের এরা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে। আরেকটা আমি বার্তা দিতে চাই, আর আজকে ঈদের দিন ছোটো ছোটো বাচ্চারা রাস্তাঘাটে বাইরে বা দোকানে দেখানে যাইবা, এর কারণে বাইক যারা বাইতে চালাইন, অটো যারা চালাইন, গাড়ি যারা চালাইন, এরার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা একটু স্লো মোশনে গাড়িটা চালাইবা। কারণ ঈদের দিন বহুত অ্যাক্সিডেন্ট ঘটে, এটা সারা আমরা খেয়াল করতাম। আর প্রত্যেক আমরা বাই এই দেশে রইতাম, আমরা ও জিনিসটা শান্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সারার আশারে আল্লাহ কবুল করতো, আল্লাহুম্মা আমিন। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।